কলকাতায় দুর্গাপুজো দেখতে যাওয়ার প্ল্যান অনেকেই হয়তো বানিয়ে ফেলেছেন। আর আপনার প্ল্যান যদি দক্ষিণ কলকাতা হয় তবে এই 4টি প্যান্ডেল কখনোই মিস করবেন না। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব প্যান্ডেলগুলিতে আপনি কিভাবে আসবেন, কবে উদ্বোধন এবং কবে জনসাধারণের জন্য খোলা হবে, এই সমস্ত কিছু। এমনকি মহালয়ার আগেই কিছু প্যান্ডেলে তো প্রতিমা পর্যন্ত চলে এসেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পুজো পরিক্রমা। যেহেতু আজ ঢাকুরিয়া চত্বরের আশেপাশের পুজোগুলি আমরা ঘুরে দেখব, তাই পৌঁছালাম ঢাকুরিয়াতে। আপনারা চাইলে কলকাতায় সাউথের বাসে চেপে এই দক্ষিণাপনে নামতে পারেন, কিন্তু আমি এসেছিলাম সাউথের ট্রেন ধরেই এবং নামলাম এই ঢাকুরিয়া স্টেশনে। যেহেতু প্যান্ডেলগুলি একে অপরের থেকে মাত্র 500 থেকে 600 মিটারের দূরত্বে, তাই হেঁটেই দেখা শুরু করলাম। তো এখন আমি চলে এসেছি এই বাউবাগান দুর্গা উৎসব কমিটির একদম সামনেটাই, এবং চলো দেখা যাক তাদের থিম এবছরে তারা কি করেছে। তো এই যে বাউবাগানের এবছরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কবি তীর্থ হচ্ছে এনাদের থিম, এবং প্রতিমা শিল্পীতে দেখতে পাচ্ছ প্রদীপ রুদ্রপান। তো প্রতিমাটাও নিঃসন্দেহে খুবই সুন্দর হবে, যেমনটা এই মণ্ডপটি ধীরে ধীরে হয়ে উঠছে। সকলে দেখছো কাজ করছে। এই জায়গাটায় বেসিক্যালি একটা বইয়ের আদলেই একটা আমরা যে বই পড়ি সেই বইয়ের আদলে একটা স্ট্রাকচার টাইপের তৈরি করা হচ্ছে সামনেটাই। ওখান থেকে মানুষরা দেখলেই আর কি প্রথমে এই বইটি দেখতে পাবে, এবং সুন্দরভাবে প্যান্ডেলটি সুন্দরভাবে গড়ে উঠছে। দেখতেই পাচ্ছ পুরোটা টিন দিয়েছে বাইরেটা, এবং এই লোহা দিয়ে সামনেটা এটা কিছু একটা স্ট্রাকচার তৈরি করার ব্যাপার চলছে এখানে। পুরনো মনীষীদের তাদেরকে নিয়েই একটা থিম করা হচ্ছে, যেরকম আমরা শান্তিনিকেতনে যেরকমটা আমরা দেখতে পাই আর কি, রবীন্দ্র তীর্থ সেরকম টাইপেরই এটা সকল কবিদেরকে নিয়ে একটি তীর্থ। তো চলো প্যান্ডেলটার মধ্যে ভেতরে ঢুকে দেখা যাক কেমন কি হচ্ছে। দেখো ভিতরে বেসিক্যালি এখন যে টিনগুলোতে নীল রং করা সেটাই আর কি করা হচ্ছে এখন। ওই যে উনি পড়ছে দেখতেই পাচ্ছ। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কবি জীবনানন্দ দাশের যে আবার আসিব ফিরে সেই ধানসিঁড়িটির তীরে, সেই কবিতাটাই কিন্তু এখানে যেরকমটা আমরা আর কি বইয়ে দেখেছিলাম যে এই ছবিটা দেওয়া আর কি, সেই নৌকার ছবিটা দিয়ে সেরকমটাই কিন্তু সুন্দর করে এইটা করেছে। এবং টিনের গায়ে কিন্তু সেই তোমার খুব সুন্দর করে যে হ্যান্ড মেশিনগুলো হয় রং করার, সেই মেশিনগুলোকে খুব সুন্দর চারিদিকে রেণু রেণা মা কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে একদম। সেখানে সম্পূর্ণ সিঁদুর দিয়ে আর কি পুরো মাকে রাঙিয়ে দেওয়া হয়েছে, আর সম্পূর্ণটাই কিন্তু মাটির কাজ। মায়ের প্রতিমার এই স্ট্রাকচারটা বা মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কারণ প্রতি বছরই দারুণ সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এই বাউবাগান দুর্গা উৎসব কমিটি আমাদের মতো দর্শনার্থীদের উপহার দিয়ে আসছে। পাশে যেমন জীবনানন্দ দাশ কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতাগুলো আমরা বিখ্যাত সব কবিতাগুলো দেখেছি, এ পাশেও কিন্তু রয়েছে এই যে সুকান্ত ভট্টাচার্য কিংবা দ্বিজেন্দ্রলাল রায়ের বিভিন্ন কবিতা। আর পাশে প্যান্ডেলের মতনই মহালয়ার দিন এই প্যান্ডেলটিরও উদ্বোধন হয়ে যাবে, কিন্তু প্যান্ডেলটি জনসাধারণের জন্য খোলা হবে পঞ্চমীর দিন থেকে আর কি। তো পঞ্চমীর দিন থেকেই আপনারা এই প্যান্ডেলটি দর্শন করতে পারবেন। তো যাওয়া যাক অন্য একটি প্যান্ডেলে। এটা বেসিক্যালি হচ্ছে ঢাকুরিয়া টু যাদবপুর যাওয়ার হচ্ছে যে রাস্তা, তার পাশেই হচ্ছে এই যে তোমরা দেখতে পাবে সেলিমপুরের যে মণ্ডপটি হয়, এবার হয়েছে এই যে গোধূলির স্বপ্ন। তো এই প্যান্ডেলটিও তোমরা চাইলে দেখে নিতে পারো। বাবুবাগান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই আমি চলে আসলাম সেলিমপুর, এবং চলো এখানকার প্যান্ডেলটি এবার দেখে নেওয়া যাক। যেহেতু পুজোর আর সপ্তাহখানেকই বাকি, তাই কাজও কিন্তু এগোচ্ছে খুব জোর।
প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, আর লাইটের আর পেছনের যে কাপড়গুলো সেগুলো বসানো এখন বাকি আছে। আর এটা বেসিক্যালি হচ্ছে বেদি, ঠিক আছে, মানে মা এখানে এসে বসবেন। আজকে রাত্রিরেই শুনছি মা চলে আসবে। আর এই যে লোহার স্ট্রাকচারটা দেখছেন, এটা ওপরে উঠে যাবে, ঠিক আছে। আর এর ওপরে হচ্ছে ওই যে পাশে যে স্ট্রাকচারটা রাখা আছে, সেই স্ট্রাকচারটা এর নিচে লাগবে এবং তার নিচে ঝাড়বাতি বসবে। তো সব মিলে দারুণ একটা ব্যাপার, দারুণ সুন্দর ব্যাপার লাগবে তৈরি হয়ে গেলে। এই মোটামুটি এটাও পঞ্চমীর দিন থেকেই খুলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পুরো যে গ্লাসের মতো করে ভেতরে কিন্তু লাইট লাগানো আছে, এগুলো রাত্রে জ্বললে খুব সুন্দর লাগবে। কিন্তু দিনের বেলা তো প্যান্ডেলটি পুরোটাই ঢেকে দেওয়া হবে। এখন যে খোলা আছে পেছনটা, সেটা সবকটাই কিন্তু ঢেকে দেওয়া হবে। এবং যখন ঢেকে দেওয়া হবে তারপরের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু দেখার মতো। এখানেও অবশ্যই একবার আসার চেষ্টা করব, মানে পুজোর মধ্যে ঠিক কতটা সুন্দর এখন এবং তখন পরিবর্তন হয়েছে সেটা দেখার। এবং এই বাইরেটা পুরোটা দেখতে পাচ্ছেন, এই বাইরেটাও কিন্তু এই লোহার স্ট্রাকচারগুলো দিয়েই বিভিন্ন কাজ করা হবে। পুরো প্যান্ডেলটার মেন মধ্যমণি হচ্ছে লাইটিং, ঠিক আছে। এই স্ট্রাকচারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণই লোহার, ঠিক আছে। তো চলুন এবার এই প্যান্ডেল থেকে পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। ওই যে ওটা হচ্ছে সেলিমপুরের যে রোডটা দিয়ে রেখেছিলাম, ওটা হচ্ছে সেলিমপুরের সেই প্যান্ডেলটা। এবং এই যে তার সামনে রয়েছে যোধপুর পার্কের প্যান্ডেলটা। তো চলো সেই প্যান্ডেলে যাওয়া যাক। এই যে যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটির এবার কিন্তু ৭২তম বর্ষ। আর ৭২তম বর্ষে এবছরে ওনাদের ভাবনায় এই নিঃস্বর নিস্তারিণী 3টে প্যান্ডেল আমি আপনাদের দেখালাম। 3টেই কিন্তু যে টিনের ন্যায় কিন্তু 3টেই করা হয়েছে। আলাদা আলাদা স্ট্রাকচার তাদের আলাদা, তবে প্রত্যেকটি কিন্তু টিনের। এটাও কিন্তু দেখছেন টিনেরই, এবং টিনের ওপরে কিন্তু ওই যে টালি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং জানলাগুলো সেই পুরোনো আমলের যে সকল জানলাগুলো ব্যবহার হতো সেগুলোই। তো কাজ কিন্তু এখনও চলছে। আর দেখতে পাচ্ছি মা কিন্তু আসনে এসে গিয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করে দেখা যাক ঠিক প্যান্ডেলটি কতটা সুন্দর হয়েছে। মা দেখতেই পাচ্ছ চলে এসেছে, এবং মূর্তিটাও কিন্তু অসাধারণ লাগছে, মানে দারুণ মিষ্টি লাগছে দেখতে। তো প্যান্ডেলের কাজও কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। এই প্যান্ডেলটি খুলে দেওয়া হবে জানতে পারলাম যা, তাতে মহালয়ার পর থেকেই সকল দর্শনার্থী এই প্যান্ডেলে দেখতে পারবেন। মানে ঠাকুর যেহেতু চলে এসেছে, মহালয়ার দিন প্যান্ডেলটি খুলে দেওয়া হবে সকল দর্শনার্থীর জন্য। এবং তার মধ্যে কাজও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, প্রায় শেষের দিকেই কাজ, শুধু একমাত্র লাইটিংটা লাগানো বাকি আছে। কলকাতার পুজো পরিক্রমায় আরও একটি পুজো আপনারা হয়তো সকলেই নিজেদের বাকেট লিস্টে রাখেন, সেটা হচ্ছে ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের যে পুজোটা। এবং এই বছরে তাদের ৭৫তম বর্ষ পূর্তি হচ্ছে, এই যে তাদের সকল গেটগুলি সামনে। তো সেই পুজোতেই চলুন যাওয়া যাক। এটা হচ্ছে ৯৫ পল্লী অ্যাসোসিয়েশন। ভেতরে এখন হচ্ছে কেমিক্যালের কাজ হচ্ছে, ওই কারণে আরও ঢোকাটা এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে ঢুকতে পারলাম না ঠিকই, তবে শুনলাম যেটুকু যে চতুর্থী থেকে প্যান্ডেলটি সকল দর্শনার্থীদের জন্য খুলে যাবে। তো চতুর্থী থেকে আপনারা দর্শন করতে পারেন, এবং মহালয়াতে প্যান্ডেলটির উদ্বোধন আর লাইট জ্বলে যাওয়ার পরে আসার চেষ্টা করুন, তাহলে আরও মানে ব্যাপারটা আরও সুন্দর দেখতে পাবেন, বুঝতে পারবেন মানে কতটা সুন্দর ঠিক হয়েছে আমি এই থিমটি। তো এবার আমি আমার ঘরের উদ্দেশ্যে যাব। তো একটি প্যান্ডেলের লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আজ আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা দেখতে পেলেন দক্ষিণ কলকাতার বেশ কিছু জনপ্রিয় প্যান্ডেল। তো প্যান্ডেলগুলি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।